এক ছিল বুড়ি, নাম তার শুকতারা। নদীর পাড় ঘেঁষে একটা ছোট্ট জিন কুঁড়ে ঘরের তার বসবাস। নদীকে সে মায়ের মতোই ভালোবাসতো, আর নদীর জলই ছিল তার জীবনের সব থেকে বড় সঙ্গী। শুকতারা খুব গরিব ছিল, তার দিন কাটতো শুধু নদীর ধারে বসে মাছ ধরে, তা বাজারে বিক্রি করে। কিন্তু বয়স হয়েছে, হাতে তেমন জোরও নেই, তাই মাছও পেত সামান্য। তবু সে কখনো কারো কাছে হাত পাতত না। একদিন খুব বৃষ্টি হলো, নদী ফুলে ফেঁপে উঠলো, আর শুকতারার কুঁড়ে ঘরের অর্ধেক অংশ জলে ভেসে গেল। বুড়ি খুব ভয় পেল, তার শেষ সম্বলটুকু বোধহয় চলে যাবে। পরের দিন সকালে নদীর জল কিছুটা নামতেই শুকতারা দেখলো তার কুঁড়ে ঘরের পাশে একটা বাঁশের ঝুড়ি পড়ে আছে। ঝুড়িটি দেখতে সুন্দর, আর তার ভিতরে একটি ঝকঝকে পাথর। প্রথমে বুড়ি ভাবলো পাথরটা ফেলে দেবে, কিন্তু কি মনে করে সে সেটা রেখে দিল। সেই দিন রাতে বুড়ি স্বপ্নে দেখলো নদীমা তাকে বলছেন, শুকতারা তুই সরল আর সৎ, এই পাথর তোর ভাগ্য বদলে দেবে, এর আলোয় তুই পথ খুঁজে পাবি। পরের দিন শুকতারা সাহস করে সেই পাথরটি নিয়ে বাজারে গেল। এক ধনী ব্যবসায়ী পাথরটির উজ্জ্বলতা দেখে অবাক হয়ে গেল এবং বুড়িকে তার দাম হিসাবে অনেক টাকা দিল। সেই টাকা দিয়ে শুকতারা তার কুঁড়ে ঘরটা মেরামত করলো, কিছু খাবার কিনলো, আর বাকি টাকা দিয়ে নদীর পাড়েই ছোট একটা সবজির বাগান তৈরি করলো। সে এখন আর শুধু মাছ ধরে না, সবজিও বিক্রি করে। তার দিন এখন সুখে কাটে। শুকতারা এখন আগের চেয়ে ভালো আছে, তবুও সে প্রতিদিন সকালে নদীর ধারে বসে নদীর জলকে প্রণাম করে। সে বিশ্বাস করে নদীমাই তাকে নতুন জীবন দিয়েছেন। তার সরলতা আর নদীর প্রতি ভালোবাসা তাকে কখনো একা থাকতে দেয়নি।